যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিহত অন্তত ৩ এলাকা জুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি। দায়ী ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঝোড়ো আবহাওয়ায় ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত ৩৮ পর্যটক। টানা বর্ষণে পাকিস্তানে মৃত্যু ২০০ ছাড়ানো। এবং মারা গেছেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র আল ওয়ালিদ। ২ দশকেরও বেশি সময় ছিলেন কোমায়। শোকের আবহাওয়া বইছে সৌদি জুড়ে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সাথে আছি আমি সালিহা পারভিন সাথী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেন্টনে শনিবার রাতে গুলির ঘটনায় অন্তত ৩ জন নিহত হয়। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী ঘটনার পর থেকে এলাকা জুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে। সেই সঙ্গে জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে দায়ী সন্দেহভাজনকে এখনও শনাক্ত বা আটক করা সম্ভব হয়নি। এর আগে গত ১১ জুলাই রেন্টন ট্রানজিট সেন্টারে এক ৫২ বছর বয়সী ব্যক্তি অজ্ঞাত পরিচয় হামলাকারীদের গুলিতে মারাত্মক আহত হন। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। ঝোড়ো আবহাওয়ায় ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা উল্টে নিহত হয়েছে অন্তত ৩৮ পর্যটক। স্থানীয় সময় শনিবার দুপুরের দিকে জনপ্রিয় পর্যটন এলাকা হা লং বেতে ৫৩ আরোহী নিয়ে নৌকাটি উল্টে যায়। সে সময় উপসাগরীয় এলাকাটিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো বাতাস বইছিল। এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানায়, উদ্ধারকারী দল ১১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। এখনও অনেকেই নিখোঁজ রয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল। হ্যানয় থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে হা লং উপসাগরে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন। দ্বীপের নীল সবুজ জলরাশি আর গভীর বনাঞ্চলে চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে যান পর্যটক। টানা বৃষ্টিতে বিপর্যস্ত এশিয়ার বিভিন্ন অঞ্চল। এরই মধ্যে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাবে বন্যায় এক সপ্তাহে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২০০ জন। সেখানে আগামী ৩ দিন আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের রাজস্থানও তলিয়ে গেছে বন্যার পানিতে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। এদিকে দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি প্রদেশেও ডুবে আছে বন্যার পানিতে। অন্যদিকে ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্সের বনাঞ্চল। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। পাকিস্তানে চলতি বর্ষা মৌসুম ভয়াবহ রূপ ধারণ করেছে। জুনের শেষ দিক থেকে শুরু হওয়া টানা ভারী বর্ষণে বহু মানুষের হতাহতের ঘটনা ঘটে, যার মধ্যে ৯৬ জনের শিশু। মৃতদের মধ্যে অধিকাংশই মারা গেছে বাড়ি ধসে। ভূমিধসের কারণেও মৃত্যু হয়েছে অনেকের। এনডিএম এর দেওয়া তথ্য অনুযায়ী ১১৮ জন নিহত হয়েছে ঘর ধসে, ৩০ জন আকস্মিক বন্যা এবং বাকিরা ডুবে যাওয়া বজ্রপাত, বিদ্যুৎ স্পষ্ট বা ভূমিধসে প্রাণ হারিয়েছেন। এখন পর্যন্ত অন্তত ৫৬০ জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে ১৮২ জন শিশু। পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও পাঞ্জাব প্রদেশের বন্যার পানি কিছুটা নেমেছে। এদিকে শুক্রবার টানা বৃষ্টির পর থেকেই তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে ভারতের রাজস্থানের আজমির শহরে। স্থানীয় মিতাল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং জওহরলাল নেহরু মেডিকেল কলেজ এলাকা ডুবে আছে বন্যার পানিতে। 230 crores or something has been sanctioned to remove the mud, but the muds are not removed. জলাবদ্ধতার কারণে শহরে যান চলাচল ব্যাহত হচ্ছে। অনেক শহরে কোমর পর্যন্ত পানি উঠে গেছে। গাড়ির ভেতরেও বন্যার পানি ঢুকে যাচ্ছে। এমনকি একাধিক ট্রাকও ডুবে গেছে। And we have to rush out and it's impossible. Now right now we've been surviving without current. প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত দক্ষিণ কোরিয়াও। বন্যা কবলিত অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে হাজারের বেশি বাসিন্দাকে। বন্যার পানিতে তলিয়ে গেছে উত্তর গিয়ংসাং প্রদেশের বেশিরভাগ অংশ। ভারী বৃষ্টি আর বন্যায় যখন বিপর্যস্ত এশিয়া, তখন তীব্র তাপপ্রবাহের ফলে সৃষ্ট দাবানলে পুরো ছাই হয়ে যাচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। ভয়াবহ দাবানলের কবলে স্পেনের আলিভা অঞ্চলের নাভালুয়ানগা বনাঞ্চল। আগুন নিয়ন্ত্রণের দিনরাত কাজ করে যাচ্ছে দেশটির জরুরি সহায়তাকারী কর্মীরা। কিন্তু শুষ্ক ও প্রতিকূল আবহাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকায়। ফ্রান্সের দক্ষিণাঞ্চলের ২৫০ হেক্টর এলাকা জুড়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে। স্থানীয় ১৫০ শতাধিক বাড়ি থেকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। আবাসিক এলাকার দিকে দাবানল অগ্রসর হওয়ায় ঝুঁকিতে রয়েছে বাড়িগুলো। এই আগুন নেভাতে হাজারো দমকল কর্মী অনবরত কাজ করে যাচ্ছে। রাকিব হাসান, RTV।
ইরানের যাত্রীবাহী বাস উল্টে নিহত হয়েছে অন্তত ২১ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় সকালের দিকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর কাভারের কাছে পাহাড়ি এক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ পরিষ্কার হওয়া যায়নি। দেশটির সরকারি সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী ইরানে সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি। গেল ১২ মাসে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০,০০০ মানুষ প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে জনতার ভিড়ে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ। শনিবার লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট LAFD জানায়, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক, ৮ থেকে ১০ জনের অবস্থা গুরুতর এবং আরও ১০ থেকে ১৫ জনের অবস্থা তুলনামূলকভাবে ভালো। ঘটনাটি ঘটেছে ইস্ট হলিউড এলাকার সান্তা মনিকা বুলেভার্ডে। আহতদের দ্রুত চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার বিস্তারিত তদন্ত এখনো চলছে। মারা গেছেন সৌদি আরবের ঘুমন্ত রাজপুত্র আল ওয়ালিদ বিন খালিদ বিন তালাল। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ২ দশকেরও বেশি সময় কোমায় ছিলেন তিনি। তাই ঘুমন্ত যুবরাজ হিসেবেই পরিচিত ছিলেন তিনি। শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে গালফ নিউজ। ১৯৯০ সালে এপ্রিলে জন্মগ্রহণ করা প্রিন্স আল ওয়ালিদ ছিলেন সৌদির রাজ পরিবারের একজন অন্যতম সদস্য। স্থানীয় সময় আজ বাদ আসর রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে জানাজা। প্রিন্স আল ওয়ালিদের মৃত্যুতে শোকের আবহাওয়া বইছে পুরো সৌদি আরবে। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। গাজায় ইসরায়েলি মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মধ্যে উপত্যকাটিতে অনাহারে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩৫ দিন বয়সী শিশুটির মৃত্যু হয় গাজা সিটির আল শিফা হাসপাতালে। রাফায় ত্রাণ কেন্দ্রে খাবারের আশায় ভিড় করা মানুষের উপর নির্বিচারে গুলি করেছে IDF। এতে নিহত হয় অন্তত ৩৮ জন। এ নিয়ে শনিবার একদিনে ইসরায়েলের হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছে ১১৬ ফিলিস্তিনি। এদিকে জিম্মিদের ফিরিয়ে আনা ও গাজায় যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবে বিক্ষোভ করেছে সাধারণ ইসরায়েলিরা। এদিন তেল আবিবে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের সামনেও বিক্ষোভ সমাবেশ করে তারা। সফলভাবে চীনের মহাকাশ স্টেশনে পৌঁছেছে 2টি উন্নত স্পেস ওয়াক স্যুট। এটি চীনের মহাকাশ স্টেশন কর্মসূচিতে যুক্ত করেছে নতুন এক প্রযুক্তিগত মাইলফলক। বাকিটা জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। চীনের থিয়ানচো 9 কার্গো মহাকাশযান সফলভাবে থিয়ানকং মহাকাশ স্টেশনে পৌঁছে দিয়েছে 2টি উন্নত ফেইথিয়ান স্পেসওয়াক স্যুট, এক নতুন প্রযুক্তিগত মাইলফলক। মঙ্গলবার বেইজিং সময় ভোরে হাইনান প্রদেশের ওয়েনছাং উৎক্ষেপণ কেন্দ্র থেকে কার্গোযানটি প্রায় ৬.৫ টন সরঞ্জাম বহন করে। এতে ছিল মহাকাশচারীদের ব্যবহারের সামগ্রী, জ্বালানি ও পরীক্ষামূলক যন্ত্রপাতি। নতুন প্রজন্মের স্পেস স্যুটগুলোর কর্মক্ষমতা ও স্থায়িত্ব আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। চীনের অ্যাস্ট্রোনট সেন্টারের জ্যেষ্ঠ প্রকৌশলী ইন রুই স্পেস স্যুট লাইফ স্প্যান ইভ্যালুয়েশন সিস্টেম তৈরির মাধ্যমে স্পেস ওয়াকের মহাকাশচারীদের অংশগ্রহণের তথ্য বিশ্লেষণের কথা জানান। আগের ২১টি স্পেস ওয়াকের ৪২ জন মহাকাশচারীর অংশগ্রহণের তথ্য বিশ্লেষণ করে স্পেস স্যুট লাইফ স্প্যাম ইভ্যালুয়েশন সিস্টেম তৈরি করেছি আমরা। এতে করে এই উন্নত ডিজাইন তৈরি করা সম্ভব হয়েছে। ফেইথিয়ান স্যুটগুলোর স্থায়িত্ব ৩ থেকে ৪ বছরে উন্নীত হয়েছে। আগে যেখানে স্যুটটি ১৫টি মিশনে ব্যবহার করা যেত, বর্তমানে ২০টি স্পেস ওয়াক চালাতে সক্ষম। চীন কিছুদিন আগে ওয়াং ইউ নামের নতুন মুনওয়াকিং স্যুট তৈরি করেছে। এতে লাইফ সাপোর্ট ও আরামদায়কতারও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। সংবাদ শেষ করব সিংহাই সাইক্লিং রেস ২০২৫-এর খবর দিয়ে। শেষ হলো সিংহাই সাইক্লিং রেস ২০২৫। ২০০২ সালে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি বর্তমানে পরিণত হয়েছে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ রেসে। প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করে ১১টি দেশ ও এর অঞ্চলের ১৫৪ জন পেশাদার সাইক্লিস্ট। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। রোববার উত্তর পশ্চিম চীনের ছিংহাই প্রদেশের হাইয়ান কাউন্টিতে শেষ হয়েছে উচ্চ পর্বতশ্রেণী ও মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্যের জন্য বিশ্ববিখ্যাত ট্যুর অফ ম্যাগনিফিসেন্ট ছিংহাই ২০২৫। চলতি বছরের রুট ছিল চোখ ধাঁধানো মেনইউয়ানের সরিষার ফুলের মাঠ, ছিলিয়ানের তুষারশুভ্র পর্বত ও তৃণভূমি।
হুচোর থু জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং যাযাবর ঘোড়সওয়ারদের উল্লাসমুখর সমর্থনের দৃশ্য এই প্রতিযোগিতাকে পরিণত করেছে এক অপূর্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক অভিজ্ঞতায়। এর আগে ট্যুর অফ ছিংহাই লেক নামে পরিচিত এই ইভেন্টটি 2025 সালে নতুনভাবে ট্যুর অফ ম্যাগনিফিসেন্ট ছিংহাই নামে পুনরায় ব্র্যান্ড করা হয়। 2002 সালে প্রথমবারের মতো আয়োজিত এই উচ্চতার রোড সাইক্লিং প্রতিযোগিতাটি বর্তমানে এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ রেস। 2025 সালের এই সংস্করণে মোট 8টি ধাপে 1400 কিলোমিটার পথ অতিক্রম করা হয়। এতে 11টি দেশ ও অঞ্চলের 154 জন পেশাদার সাইক্লিস্ট অংশগ্রহণ করেন। গেল 6 জুলাই ছিংহাই প্রদেশের রাজধানী প্রাচীন মালভূমি শহর শিনিং থেকে শুরু হয় এই রেস। ইমতিয়াজ আহমেদ, RTV। দর্শক, আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাই।